মা, আজকে তোমরা কি বানাচ্ছ? আজকে আমরা ইলিশ এনেছি, ইলিশের ভাপা করব। ভাপা করবে ওই টিফিন কৌটোর মধ্যে? না রে, টিফিন কৌটোর মধ্যে না, এটা কড়াইতেই করব। আমার তো ইলিশ মাছের ভাপা খেতে ভালো লাগে, আর আজকে বৃষ্টিও হচ্ছে। ইলিশ মাছের ভাপা আর গরম ভাত তো আজকে জমে যাবে। হ্যাঁ জানি তোর ভালো লাগে। তুই যা, তুই গিয়ে এখন খেলা কর, রান্না হলে আমি তোকে ডেকে খেতে দেব। মা, এটা তোমরা কিভাবে বানাবে? দাঁড়া একটু বলছি। না, এক্ষুনি বলো না, আমিও দেখবো। আচ্ছা তবে শোন, মাছটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে আর কি করতে হবে, মাছের জন্য বাটনা রেডি করতে হবে। মা, কি বাটনা দেবে? কি বাটনা দেব? সর্ষে ইলিশ হচ্ছে যখন সর্ষে দেব, কালো সর্ষে, সাদা সর্ষে, সঙ্গে একটু পোস্ত দেব, দিয়ে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কা দেবে না? না, কাঁচা লঙ্কা বাটনাতে দেব না, কাঁচা লঙ্কা গোটা দেব। মা, এরপর কি করবে? এরপর আর কি করব, যে বাটনাটা বেটেছিলাম ওটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। মা, এটাকে এবার রান্না করবে কিভাবে? দেখ না কিভাবে রান্না করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব, দিয়ে একটুক্ষণ নেড়ে ভালো গন্ধ উঠলে যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা তাতে ছেড়ে দেব। ব্যাস হয়ে গেল, আর কিছু করবে না? না, আর কি করব, অল্প পরিমাণ জল দেব, স্বাদ মতো লবণ দেব, আর অল্প করে হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তোমাদের রান্না রেডি হলে আমাকে খেতে ডাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, হলে আমি তোমাকে ডাকবো। আমাদের তিনজনকে একসঙ্গে খেতে দেবে, আমাকে, ভাইকে, গপুকে। আচ্ছা ঠিক আছে, যাও। ও মা, হলো, খিদে পেয়েছে তো। হ্যাঁ রে, হয়ে গেছে, চলে আয়, আমি ভাত বেড়ে দিয়েছি। আচ্ছা।